আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন ইনশাআল্লাহ গোসলের নিয়ম অধ্যয়ন করব এবং শিক্ষা গ্রহণ করব, জ্ঞান অর্জন করব। তো আমি অধ্যয়ন করছি, সবাই আমরা শিখতে চেষ্টা করব। গোসলের নিয়ম হলো পানির পাত্রটি ডান পাশে রাখবে। প্রথমে বিসমিল্লাহ বলে হাত 3 বার ধৌত করবে। এরপর শরীরে নাপাকি থাকলে তা ধুয়ে নেবে। এরপর নামাজের মতো অজু করবে, কিন্তু তখন পা না ধুয়ে গোসলের শেষে পা ধৌত করবে। অজু শেষ হলে 3 বার ডান কাঁধের উপর নিচ পর্যন্ত পানি ঢালবে। এরপর বাম কাঁধে 3 বার, মাথায় 3 বার পানি ঢালবে। অতঃপর শরীর সামনে ও পশ্চাৎ দিকে ঘষে দেবে। চুল ও দাড়ি খেলাল করবে। চুল ঘন হোক কিংবা পাতলা, গোড়ায় পানি পৌঁছাবে। মহিলাদের কেশের গোড়ায় পানি পৌঁছবে না বলে আশঙ্কা হলে বিনুনি খুলতে হবে, নতুবা নয়। দেহের বাজের ভিতরে পানি পৌঁছলো কিনা দেখতে হবে। এভাবে অজু করে গোসল করলে গোসলের পর পুনরায় অজু করতে হবে না। গোসলের এসব বিষয়ের মধ্যে 2টি বিষয় ওয়াজিব: নিয়ত করা ও সমস্ত শরীরে পানি পৌঁছানো। গোসল 4 কারণে ওয়াজিব হয়: বীর্যপাতের কারণে, স্ত্রী সহবাসের কারণে, হায়েজের পরে এবং নেফাসের পরে। এছাড়া অন্য সকল গোসল সুন্নত, যেমন ঈদের দিনে গোসল, এহরামের জন্য, আরাফাত অথবা মুজদালিফায় অবস্থানের জন্য, মক্কায় প্রবেশ করার জন্য এবং আয়ামে তাশরিকের 3 দিনের গোসল। এক উক্তি অনুযায়ী বিদায়ী তওয়াফের জন্য গোসল করা, কাফের নাপাক না হলেও মুসলমান হওয়ার সময় গোসল করা, পাগলের জ্ঞান ফিরে আসার সময় গোসল করা এবং মৃতকে গোসল দেওয়ার পর গোসলদাতা গোসল করা মুস্তাহাব। তাহলে আমরা গোসলের নিয়ম, গোসল কখন ওয়াজিব কখন সুন্নত আমরা জানলাম এবং ইনশাআল্লাহ আমরা এইভাবে গোসল করব। কারণ ইসলাম, আপনি মুসলমান, আপনাকে চলতে হবে ইসলামের বিধান অনুযায়ী, তাহলে নেকি পাবেন প্রতিটা কাজে। কিন্তু ইসলামের বিধান অনুযায়ী চলবেন না, নেকি পাবেন না, গুনাহ পাবেন, মৃত্যু হবে, তখন দেখবেন যে কি নেকির অভাবে জাহান্নামে চলে গেছেন।